পাখি পাখি পাখি, তোমার লেখা পত্রিকাতে ছাপিয়েছে। তুমি একদিন অনেক বড় লেখক হবা, দেখে নিও। লেখক না লেখিকা, আর হবা না হবে। আমাদের সব সময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করা উচিত। গ্রামের মেয়ে হয়েও তুমি যে সবসময় শুদ্ধ ভাষায় কথা বলার চেষ্টা করো না, এই ব্যাপারটা আমার ভীষণ ভালো লাগে। আসি, ধন্যবাদ। বাবা, এই দেখো পত্রিকায় আমার লেখা ছাপানো হয়েছে আবারও। এই নিয়ে ষষ্ঠবার ছাপাইলো। টাকা পয়সা কিছু দিছে? টাকা পয়সা তো আসলে। কি রে পাখি, অহনো কাপড় পাল্টাস নাই? তুই বাবার সাথে যাবি না? আরে আয় আয় আয়, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে আজকে হবে না। আর কি কি আরে ভাই ছাড়েন না একটু। কে? স্যার আসসালামু আলাইকুম। একটু দেরি হয়ে গেল স্যার, আমি বহুত দূর থেকে আসছি তো। স্যার উনি ভাদুন কমিউনিটি ক্লিনিকে চাকরি করে। জি স্যার। আজকে হবে না, আপনি যান। হ্যাঁ পাখি, মা ভেতরে আয়। স্যার আমার মেয়ে খুবই ভালো ছাত্রী স্যার, লেখাপড়া খুবই ভালো, এবার এইচএসসি দিল। আরে স্যার বললো তো আজকে হবে না, আপনি এই দাঁড়াও। সালাম দে, সালাম দে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসো। এই চা নাস্তার ব্যবস্থা করো। বসো বসো বসো। জি স্যার। আয় মা আয়, বসি। কি নাম তোমার? আমার নাম রাবেয়া খাতুন পাখি। বাহ, আচ্ছা তোমার কি বিয়ে হয়ে গেছে? না। স্যার আমি ওরে বিয়ে করতে চাই। সুখবর আছে, শুনেন। আপনার মায়ের তো স্যার পছন্দ করছে, ওরে বিয়ে করতে চায়। কি? আরে আপনার কপাল তো খুইলা গেছে। ওরে আমি বিয়ে করাইতেছি। কি করছো? কত বড় সাহস! আমার অফিসের বস হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, 45 বছর বয়স, বউর সাথে ডিভোর্স হয়ে গেছে, সে চাই আমার পাখিরে বিয়া করতে। আপনি যে হের লগে লাগালাগি করলেন, আপনি চাকরিটা থাকবো তো? জানি তোমার চাকরি থাকবো না, হের লাগে তো আমি নিজেই কয়েছি ওই চাকরি আমি করব না। দরকার হলে মাঠে কাম করে খাম, তবু ওই দামড়ার লগে পাখির বিয়া দেবো না। একটা ভালো ছেলে দেখে আমি পাখির বিয়া দেবো। ডিম আনতে ভুলেন না। আচ্ছা ঠিক আছে। পাখির বাবা, পাখির বাবা, পাখির বাবা! আর করবো না পাখি, আর করবো না। তোমার বাবা স্ট্রোক করেছে, দ্রুত বাড়ি চলো।
পাখি, কোথায় যাচ্ছ তুমি? শহরে খালার বাসায় যাচ্ছি, বাবার পেনশনের টাকা আনতে যাচ্ছি। আর তোমারই তো এখন হাল ধরতে হইব বুবু। তাছাড়া পাখি বড় হইছে না, ওরে বিয়া শাদি দিতে হইব না? তোর যেটা ভালো মনে হয় কর, কিন্তু কাল তুই, আমি আর পাখি মিলা ওর বাবার অফিসে গিয়ে পেনশনের টাকাটা তুলতে হইব। না না মা, আমি ওই অফিসে যাব না, তুমি যাও। স্যারের সাথে কেউ দেখা করতে আসলে বাইরে 3-4 ঘন্টা অপেক্ষা করতে হয়। স্যার যেই শুনছে পাখির মা আসছে, আমারে কইল যাও যাও তাড়াতাড়ি ভিতরে নিয়ে আসো। স্যার, আপনারা অনেক ধন্যবাদ। পেনশনের ব্যাপারটা আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করবো যে 1 সপ্তাহের মধ্যে ক্লিয়ার করে দিতে। আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। আচ্ছা, এটা যত দ্রুত সম্ভব প্রসেস করার ব্যবস্থা করুন। আসলে স্যার অনেক ভালো মানুষ, একজন সরকারি অফিসার পাখিরে বিয়ে করতে চায়, ভাবা যায়? বুবু, স্যার পাখিরে বিয়া করতে চাইতেছে, এটা তো আমাকে সৌভাগ্য। ঝড় হবে, ঝড় পাখিদের জন্য বিপজ্জনক। বাসর ঘরে বউ থাকবে খাটের উপর বসে, বড় ঘুমটা দিয়া। আমার ও জানলার এখানে কি করে? আসো আসো। কি হলো? কথা কানে যায় না? আমার কথার অবাধ্য হওয়া আমি একদম পছন্দ করি না। তুমি আমার বিয়ে করা স্ত্রী, যা বলবো তাই শুনবা। বসো। তোমারে প্রথম যখন আমি দেখি, আমার মাথা ঠিক ছিল না, মাথা কাজ করে নাই। এমন মায়াবী মাসুম চেহারা আমি জীবনেও দেখি নাই। তুমি নাকি রবীন্দ্রনাথ পড়ো? জি। কন্যার কোমল হাতটি যখন আমার হাতে পড়িল, তখন আমার মন বারবার বলিতে লাগিল, আমি পাইলাম। কারে পাইলাম? তার রহস্যের অন্ত নাই। মাইমা, আমার মেয়ের কপালটা খুব ভালো, ভালো করে বিয়া হয়েছে। মাটা সুখে থাকবো, অহন আমি নিশ্চিন্তে মরতে পারি। ঠিকই কইছো বুবু, পাখি একদম রাজ কপাল পাইছে। আমি খাঁচার ভিতর এক মাটির
পাখি শহরে কোন খালার বাসায় থাকে? ঠিকানাটা কি জানো? না, জানি না। একটু খোঁজ নিয়ে দেখো, ঠিকানাটা পেলে আমাকে একটু জানিও। ঠিক আছে। কি করতেছো? পাখিটা ছেড়ে দেই। এই খাঁচায় 2টা পাখি ছিল। আমার আগের বউ একটা পাখি ছেড়ে দিয়েছিল। আমি গায়ে হাত তুলছি, গালে 5 আঙ্গুলে দাগ বসে গেছিল। ও ভাই, মনির ভাই, ভাই কি হয়েছে? তুই এভাবে দৌড়াচ্ছিস কেন? শরীরটা খারাপ লাগছে, বমি বমি আসছে। আমি মায়ের কাছে যাব। তার মানে আমি বাবা হতে চলেছি। খুব খুশি হলাম। শোনো, এখন থেকে কিন্তু অনেক সাবধানে চলতে হবে। পাখি আপনার নাম? এই রিপোর্ট কি পজিটিভ আসছে? জি, আপনি নানা হতে চলেছেন। হ্যাট! কিসের নানা? বাবা হতে চলেছে আমি। গাধা কোথাকার। এই, তুমি একটু ওইদিকে যাও তো, যাও। ঠিক আছে। শফিক সাহেব, আপনার স্ত্রীর তো একটা কমপ্লিকেশন আছে। কি কমপ্লিকেশন? কি আবার এখানে দাঁড়ায় আছো কেন? শুইতে আসো। আমি পাশের রুমে যাচ্ছি। মানে কি? পাশের ঘরে কেন? ডাক্তার একই ঘরে থাকতে নিষেধ করেছে। আরে এই, উনি কে? ডাক্তার না তোকে আমার সাথে একই বিছানা শুইতে না করছে, সেই জন্য ওকে নিয়ে আসছি। আসো। এগুলো আপনি কি বলছেন? মারবো এক থাপ্পড়। আমার সাথে তেলিসমাতি করলে আমি এইভাবে শিক্ষা দিই। এখন থেকে আমি যা ইচ্ছা তাই করে বেড়াবো, তুই করে চায় চায় দেখবি। পাখি তুই এত রাইতে? পাখি একা আসলো কেন? আপনার মেয়ে আমার অনুমতি ছাড়া আমার বাড়ি থেকে যায় কিভাবে? আমি করিম পাঠাচ্ছি, ওদের এক্ষুনি চলে আসে। আমার মেয়ে যাইব না। তার মানে কি? আপনি কি আপনার মেয়ের তালাক নিতে চান? হ, প্রয়োজনে তালাক নিব। ওইগুলি এখানে চলবে না।
আপনার মেয়ে যে গর্ভবতী সেটা জানেন? গর্ভবতী অবস্থায় কোনো তালাক হয় না। না হলে হইব না, বাচ্চা হনের পর তারপর তালাক নিব। তারপরও আমার মেয়ে ওই নরকে যাইব না। আপনি কি ভাবছেন? আপনি কি ভাবছেন আমি ছেড়ে দিব? আমার ক্ষমতা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? হ্যালো, হাই, বুবু, পুরুষ মানুষ একটু এরকম হইয়াই থাকে, এই জন্য তুমি আবার তালাক ফালাকে যাইতে চাইতেছো কেন? তুই একদম চুপ। বুবু, তুমি আমারে ধমক দিয়ে কথা কইলা? আমারে? ঠিক আছে, আমি চুপ হইলাম। আমিও দেখা নেমু এই গর্ভবতী মাইয়ারে তুমি কেমনে পালো। না না নানু, খিদা লাগছে, খিদা লাগছে, খিদা লাগছে নানুমণি, খিদা লাগছে। টুকু টুকু টুকু। শেষমেশ ডিভোর্সের সিদ্ধান্তটা তাইলে নিয়েই নিলি। এটা না কইরা একটু মাইনাস হলে কি হইতো? এটা তো তোর জন্যই ভালো হইতো। পাখি, মা আরেকটা বার একটু ভাইবা দেখ। পাখি আমি পাখানে উড়তে জানি না, তুই ছাড়া জানি বাড়ছে যন্ত্রণা। এটা দিয়ে পুতুল খেলবা তুমি? পড়ে গেছে, এই যে নাও। এই তো সুন্দর লাগছে, সুন্দর লাগছে। বুবু, একটা খুশির খবর আছে। কি? পাখির জন্য একটা ছেলে ঠিক করছি। ছেলেটা বেসরকারি চাকরি করে, খুব ভালো ফ্যামিলি। অবশ্য একটা বউ আসছিল, বছর দুয়েক হয় তালাক দিছে। আমি ওগরে না ছবি পাঠাইছিলাম পাখি, ছবি দেখে তো খুব খুশি। ওরা বিয়া করতে চায় পাখিরে। পরিরে মাইনা নিব? না বুবু, পরের কথা আমি ওগরে বলি নাই। বলছি যে ওর কোনো সন্তান নাই। তুমি জানো না বুবু, পরের কথা শুনে শুনে কতগুলি বিয়া ভাঙা গেছে। এই বিয়ার দরকার নেই। কেন দরকার নেই বুবু? পাখি কতদিন ধরে কষ্ট করতেছে। তুমি কি চাও না পাখি সুখে থাকুক?
এখানে বিয়ে হইলে পাখি অনেক সুখে থাকবো। আর পরীর কথা কইতাছো, পরীর সমস্যা কি? তুমি আছো, আমি আছি, আমরা সবাই পরীরে দেখমু, পরীরে পালমু, সমস্যা নাই তো। বুবু, তুমি একটাবার পাখির কথা ভাবো, পাখির সুখের কথা ভাবো, তুমি রাজি হয়ে যাও। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। পাখি, তোমার দেখলে সহজ সরল মনে হয়, আমি কিন্তু অতটা সহজ সরল না। আমার অতীতটাও অতটা সোজা না। আমার আগের বউ আমার সাথে ধোঁকাবাজি করেছে। আমি থাকা অবস্থায় ওর আরেকটা ভালোবাসা মানুষ ছিল, ওর সাথে ফোনে কথা বলতো। আমি এটা জানার পর ওকে ডিভোর্স দিয়ে দিই। আশা করি তুমি আমার সাথে কোনো ধোঁকাবাজি করবে না। এ কি, তুমি কান্না করছো? বাসার কথা মনে পড়ছে? এখন থেকে সকালের নাস্তা তুমিই তৈরি করবে বৌমা। জুবাইয়ের অফিসে যাওয়ার আগে সমস্ত নাস্তা রেডি করে। বৌমা, বৌমা, তোমার কাজে একদম মনোযোগ নেই, রান্না তো পড়ে যাবে। এসব আমার একদম পছন্দ না। দেখি মুখটা মুছাতে। বুবু, হয়েছে তোমার? চলো, দেরি হয়ে যাইতেছে। তুই আর আমি একই গার্মেন্টসে কাজ করলে খুব ভালো হতো, দুজনে মিলা পরিরে রাখতে পারতাম। আরে বুবু, তুমি একলাই পারবা, আরো বাচ্চা আছে না। আর শোনো বুবু, তুমি কিন্তু আবার অন্য কারো ফোন নিয়ে পাখিরে ফোন টোন দিতে যাও না। ওরা যদি টের পাওয়া যায় তাহলে কিন্তু আমসালা সবই যাইব, কয়া দিলাম। আর তোমার ফোন দেওয়ার দরকারই নেই। কথা যদি বলা লাগে তাহলে আমি ওর সাথে কথা কমো, মনে থাকবো। এখন চলো চলো, দেরি হয়ে যাইতেছে। নাও পরীরে নাও, পরী চলো চলো, রাখো। সব কিনা দিব, সব কিনা দিব, সব কিনা দিব। চল চল, দেরি হয়ে যাবে, দেরি হয়ে যাবে। অফিস থেকে আসতে এত দেরি হলো যে? জরুরি মিটিং ছিল। কেন, কিছু বলবা? হ্যাঁ, আপনার ফোনটা একটু দেন না। মার সঙ্গে কথা বলবা? হ্যাঁ, সত্যি মায়ের সাথে কথা বলবো। হ্যালো, কেমন আছো মা? আল্লাহর রহমতে ভালো আছি। তুই ভালো আছোস? আমি ভালো আছি মা। আর পরিও ভালো আছে, ঘুমাইতেছে। মা, মা কে কাঁদছে? কই, কেউ না তো। মা, আমি স্পষ্ট কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কে কাঁদছে মা? তোরে বললাম না, পরি ঘুমাইতেছে। আমি রাখি, ওর কাছে যাই, রাখি। আমি বাড়ি যাব। কেন, এত রাতে কেন? কোনো সমস্যা? না, মায়ের কাছে যাব। কালকে সকালে আমি নিজে নিয়ে যাব। কালকে আপনার যদি গুরুত্বপূর্ণ কাজ থাকে তাহলে আমি একাই চলে যাব। দেখো পাখি, সন্দেহ করার মতো কোনো কাজ করবে না। একবার যেখানে সন্দেহ তৈরি হয় সেখানে আর সুখ থাকে না। আমার কাজ ইম্পর্টেন্ট না। আমি তোমাকে নিয়ে যাব বলছি, আমি নিয়ে যাব। থাক, তবে কালকে যাব না।
পরি এই যে কলা খাও। আরে একটু খাইতে হবে, একটু খাইতে হবে, একটু খাইতে একটু খাইতে হবে তো। আজ এত সকাল সকাল অফিসে যাচ্ছেন যে? অফিসে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, মন খারাপ করে থেকো না। আপনার কি আজ আসতে দেরি হবে? পাখি তুই? পুরি কোথায়? জামাই বাবা আপনি? পাখি তুই জামাই বাবারে নিয়ে আসবি, জানাই আসবি না? আপনি তুমি না বলে আমাকে এ বাড়িতে এলে কেন? আমি নিজেই তো তোমাকে এ বাড়িতে নিয়ে আসতে চেয়েছিলাম, তখন তো বললে তুমি আসবে না। আসলে হঠাৎ করে মায়ের কথা মনে পড়েছে তো, তাই চলে এসেছি, আর কিছু না। খালা, মা কোথায়? আপনি বসেন না, আমি এক্ষুনি আসছি। না, আমিও যাই, মার সাথে দেখা করি। তোর মা তো বাসায় নাই। ও, মা বাসায় নাই? চলেন তাহলে আমরা যাই। পাখি কাছে গে পাশের বাসায় একটা বাচ্চা আছে তো, মনে হয় বাচ্চাটাই কান্না করতেছে। চুপ 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 চুপ, পাখি 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 চুপ চুপ। পাখি তুই একটু ফোন করে আসবি না, জানাই আসবি না? তোর মা তো এখন বাসায় না। ফোন করে আসা উচিত ছিল। মা বাসায় নেই, চলেন আমরা অন্য একদিন আসবো। খাবার কি মার জন্য? কয়টা বাজে এখন? এখন তো 8টা বাজে। ও, তুমি কি মায়ের কাছে যাওয়ার জন্য রেডি? হ্যাঁ আমি রেডি। কিন্তু এখন তো 8টা বাজে। আমি অবশ্য 10টার দিকে আবার অফিসের জন্য বের হয়ে যাব। তুমি চাইলে এখন যেতে পারো। এখনই যাব আমি? হ্যাঁ যাও।
অনেকক্ষণ হয়েছে পাখি, অন বাড়ির যা, জামাই জানতে পারলে খুব খারাপ হবে। না মা, আমি যাব না। আমি পরীকে নিয়ে থাকতে চাই। আমি তোমার জামাইকে সব বলে দিতে চাই। এতে সংসার টিকলে টিকবে, না টিকলে নাই। টিকবো না পাখি, এরম করিস না। আমি মাঝে মাঝে পরীরে নিয়ে আসবো, আমি দেখা করে নিয়ে যাবো। তুই যা, তুই যা, আমি যাই, আমি আবার নিয়ে আসবো, আমি আবার নিয়ে আসবো। ঘুমাচ্ছিলে? না। আমি আসছি এটাও তো টের পাওনি। তোমার তো ফোনটা অনেক ইম্পর্টেন্ট, তাই না? এই নাও ফোন, ধরো ধরো। কাকে ফোন দেবে ফোন দিয়ে কথা বলো, কথা বলা শেষ করে ড্রয়িং রুমে আসো। মেয়েটাকে চেনো? আমি তোমার কাছে জানতে চেয়েছি মেয়েটাকে চেনো, হ্যাঁ অথবা না? না। সংসার বাঁচাতে চাইছো নাকি ওকে হারাতে চাইছো? মেয়েটাকে চেনো? চিনি। তোমার কি হয়? আমার মেয়ে। সংসার চাও নাকি তোমার মেয়েকে চাও? দুটোই। যে কোনো একটা চাইতে পারবা। মেয়েকে চাই। তোমার মেয়েকে তুমি নাও। তোমাদের মা ও মেয়ের ভালোবাসার কাছে আমি হেরে গেলাম। মা মেয়ের ভালোবাসার মাঝে না আসলেই পারেন। মা মেয়ের মাথার উপর বটগাছের ছায়া হয়েও তো থাকতে পারতেন। সব পুরুষ আসলে বাবার মতো মহৎ হয় না। আপনি এখন আমাকে তালাক দিয়ে দিবেন, তাই না? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, তুমি চলে গেলে চলে যাও, পরীকে আমার কাছে রেখে যাও। আমি পরীকে আমার মেয়ে হিসেবে মেনে নিয়েছি। এখন থেকে আমি ওর বাবা। মানে? হ্যালো পাখি, জামাই সব জায়গা গেছে, পরীটা মাইনা দিছে, বলছে পরী আমার নিজের মেয়ের মতো, সে তোদের সাথেই থাকবো। জুবাইর অনেক ভালো ছেলে রে মা।
বাবা খাবে না তো? বাবার খাওয়া শেষ। তুমি খাও, নাও, এই নাও, তুমি খাও। হা হা, এই রে বাবা রে বাবা, তোমার ক্ষুধা লাগছে? ক্ষুধা লাগছে তোমার? এই যে দেখো, এটা কি? কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আপনি আমার ফেরেশতা। আপনি এত ভালো কেন? আমি কি বলে আপনাকে ধন্যবাদ দিব? আমাকে কেন তোমার ধন্যবাদ দিতে হবে? এই উঠো, 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 উঠো। সারাটা জীবন তো অনেক কষ্ট করছো, এখন থেকে আর না। এসব কান্নাকাটি সব বন্ধ। হাসো, 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 হাসো। এই যে দেখো, পরীর সাথে আমি কিভাবে খেলি। বাবা বলো তো এটা কি? আগে আমি মনে করতাম পুরুষের চেয়ে হিংস্র পশু পৃথিবীতে আর নেই, কিন্তু আমার ধারণা ভুল। বনের পাখি বলে আকাশ খননের কোথাও বাধা নাহি তার। খাঁচার পাখি বলে খাঁচাটি পরিপাটি কেমনে ঢাকা চারিধার। বনের পাখি বলে আপনা ছাড়ি দাও মেঘের মাঝে একবারে। খাঁচার পাখি বলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে।